হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে রয়েছে একটি চায়না মার্লেক্স ফোন। এই ফোনটির একটি সমস্যা রয়েছে যে ফোনটি অন হচ্ছে না। তো আমি ব্যাটারি এবং চার্জার ব্যাটারি এবং পাওয়ার সাপ্লাই উভয়টা দিয়েই ফোনটি অন করার চেষ্টা করেছি, তারপরেও ফোনটি অন হচ্ছে না। ব্যাটারি দিয়ে ফোনটি একেবারে অন হয় না এবং পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটি অন করতে গেলে মাত্র 1% মতো রিডিং এসে দাঁড়িয়ে যায়। তো আমি আর দেরি করব না, আমি ফার্স্টে ফোনটি খুলে নেব। আপনারা জানেন যে যে কোনো ফোন সমস্যা সমাধান করতে হলে আপনাকে সবার আগে এটা বুঝতে হবে যে ফোনটা আসলে সমস্যাটা হচ্ছে কী জন্য। তো আপনারা দেখছেন আমি খুব দ্রুত ফোনটি খুলে নিলাম এবং খুলে নেওয়ার পর আমি এখন যেটা করব, চার্জারে পিনটা লাগিয়ে প্রথমে আমি চার্জারে ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জারে ভোল্টেজটি পরিমাপ করছি এবং চার্জারে ভোল্টেজটি পরিমাপ করার পর আমি যেটি দেখলাম যে চার্জারে পিনটাও ঠিক আছে, কিন্তু তারপরেও এই ফোনটা অন হচ্ছে না এবং ফোনটা পাওয়ার সাপ্লাই এমনকি ব্যাটারি দিয়েও অন করা যাচ্ছে না। পাওয়ার সাপ্লাইতে 1% রিডিং আসছে। তো এটা একটি পাওয়ার আইসি জনিত সমস্যা। তো আমি ফোনটিকে ওয়াশ করে নিছি এবং ওয়াশ করার পর আমি ফোনটিকে ভালোভাবে হিট দিয়ে নেব। যদি আপনারা কখনো এরকম সমস্যার মুখোমুখি হন যে 1% উঠে বা কাটা পাওয়ার সাপ্লাই এক কাটা উঠে দাঁড়িয়ে থাকে, তো আপনারা ফার্স্টে যে কাজটি করবেন সেটা হলো আপনারা হট গান দিয়ে ভালো করে হিট দিয়ে নেবেন পাওয়ার আইসি, অথবা আপনারা চাইলে মাদারবোর্ডের উপরের দিক থেকেও ভালোভাবে হিট দিতে পারেন। তো হয় কি যে মাদারবোর্ডের উপরের দিক থেকেও হিট দিলে অনেক সময় এই সমস্যাটা ঠিক হয়ে যায়। কারণ এই সমস্যাটা মূলত হয় যে পাওয়ার আইসি অনেক পুরনো হয়ে গেলে বা ফোনের যদি বয়স বেশি হয়ে যায় তাহলে এই সমস্যাটি হতে পারে। তো আমি হট গান দিয়ে ভালো করে হিট দিয়ে নিচ্ছি এই ফোনটিতে। তো হিট দেওয়ার পর আমরা দেখব যে ফোনটি ভালোভাবে অন হয় কি না। তো আমার হিট দেওয়া শেষ, এবার আমি ব্যাটারি লাগিয়ে ফোনটি অন করার চেষ্টা করব। তো আপনারা হিট দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে হিট দেবেন এবং অবশ্যই আইসির টেম্পারেচার বুঝে হিট দেবেন। তো হিট দেওয়ার পর আমি কার্বনটি লাগিয়ে নিচ্ছি এবং কার্বনটি লাগিয়ে নেওয়ার পর আমি ব্যাটারিটা লাগিয়ে অন করার চেষ্টা করব। আমি আগে ব্যাটারি চার্জার সব লাগিয়ে এবং সব রকম চেষ্টা করে ফোনটি অন করতে পারিনি। তো এখন আমি ওয়াশ করে ভালো করে হিট দেওয়ার পর আমি ফোনটি অন করার চেষ্টা করছি। তো দেখা যাক ফোনটি অন হয় কি না। আমি এখন ফোনটি খুব ভালোভাবে অন করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত ফোনটি কিন্তু অন হয়নি এবং ফোনটি কিন্তু অন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তার মানে বোঝা গেল যে পাওয়ার আইসিতে সমস্যা ছিল, যার কারণে ফোনটি অন ছিল না, এবং পাওয়ার আইসিতে হিট দেওয়ার পর ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তো আপনারা যদি কখনো এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে এই সমাধান ব্যবহার করতে পারেন।